আমাদের দেয়নি, ভগবান নিজেই নাম দিয়েছে। এই জন্য আজ আমরা এই অক্ষয় ইতিহাস আমরা শ্রবণ করব। আর আগামীতে যে গোপালের চন্দ্রযাত্রা উপলক্ষে সেটা আমাদের আলোচনা চলবেন। এই জন্য আজ অক্ষয় সম্বন্ধে আমরা আলোচনা করব। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া অক্ষয় তৃতীয়া নামে প্রসিদ্ধ। এই বৈশাখ মাস চলছেন, এটা শুক্লপক্ষ, আবার তৃতীয়া। এই জন্য অক্ষয় তৃতীয়া নামে প্রসিদ্ধ। ওই তিথিতে জলাদি দানের মহাত্ম সকলে বিদিত আছেন। একটা মাস তো জল, ভগবানের শালগ্রামে জল ধারার বিধান আছেন। আর বিশেষত ওই অক্ষয় তৃতীয়ার দিনে জলাদি দানের মহত্ব বিশেষ। তার জন্যে আমরা সেটা আস্বাদন করব। কিন্তু কেন ওই তৃতীয়ার নাম অক্ষয় তৃতীয়া হইল, কারণটা কি তা অনেকেই জানেন না। ভগবান মধুসূদন স্বয়ং রাজা পুরুদশার ভক্তি বলে বৈশাখ শুক্ল তৃতীয়ায় আবির্ভূত হইয়া তার স্তুতি শ্রবণে অতিশয় সন্তুষ্ট হইয়া বরদান করেন যে এই তিথি অক্ষয় তৃতীয়া নামে প্রসিদ্ধ হোক। পুরুদশা বলে এক রাজা ছিলেন, তিনি এই তিথি কি বেশি তিনি মেনেছিলেন, তৃতীয়া তিথি, অক্ষয় তৃতীয়া ছিলেন না। ভগবান মধুসূদন খুব প্রসন্ন, তার প্রতি সন্তুষ্ট হয়ে তিনি এই তিথির অক্ষয় তৃতীয়ার নামে নিজেই ঘোষণা করেছিলেন যে এই তিথি উপলক্ষে তুমি যা আমার স্তুতি করলে, যার জন্য তোমার স্তুতি শুনে আমি খুব প্রসন্ন। ভগবান প্রসন্ন হলে কি না হয়, ভক্তকে কি দিবেন, কিছু না দিয়ে নিজে কি পর্যন্ত ভগবান দিয়ে দেন। ব্রহ্মা বলছেন, ভগবান বিশুদ্ধ স্তন নিয়ে আপনাকে মাতৃ আসলেন, আর আপনি তাকে ধাত্রোচিত গতি দিলেন। কিন্তু যারা সব কিছু ছেড়ে একমাত্র আপনার ভজন করেন, তাদের নিজের সুখ জলাঞ্জলি দিয়ে একমাত্র আপনার সুখে তারা তৎপরতা। তৎপরতা কাকে বলে? হচ্ছে কিন্তু ধরি ধরি হয় না, স্ট্যান্ড নেই, কারেন্ট আছে। বলছেন যারা যারা সব কিছু ছেড়ে দিয়ে একমাত্র আপনার সেবায় তৎপরতা। তৎপরতা কাকে বলেন? তাদের এক ধ্যান, এক জ্ঞান, কৃষ্ণ ছাড়া তারা জানে না। কি দাস্যরসে হোক, কি শক্য রসে হোক, কি বাৎসল্য রসে, কি মধুর রসে, সমস্ত ভক্তগণ তারা কৃষ্ণ ছাড়া কেউ জানেন না। এই জন্য তাদের সেবা হলো তৎপরতা, এক ধ্যান, এক জ্ঞান। তাহলে আপনি তাদেরকে কি দিবেন? ভগবান বলছেন, তাদেরকে কি দিব? আমি তো তাদের, আমি তো অন্য কারণ নয়, আমি তো তাদের। তিনি নিজেই ঘোষণা দিয়ে বললেন। আবার কুরুক্ষেত্রে তিনি আরো ঘোষণা দিলেন। যখন কুরুক্ষেত্রে সূর্যগ্রহ উপলক্ষে গিয়েছিলেন, সেখানে কোটি কোটি ভক্ত, সেখানে সর্বসমক্ষে অত লোকের সামনে ভগবান আবার একটা ডিঙ্গেলা দিলেন।
কি এইসব ব্রজবাসীগণ আমার জীবন স্বরূপ, এই গোপীগণ না, এইসব ব্রজবাসীগণ আমার প্রাণ স্বরূপ, আর গোপীগণ আমার জীবন স্বরূপ। আর রাধাকে দেখি বলছে, রাধা তুমি আমার জীবনের জীবন স্বরূপ। সেটা লোকের ভরা, সেখানে ভগবান এরকম একটা প্রতিশ্রুতি দিলেন। এখানে ভগবান এই পুরুদশার ভক্তি বলে, আর তার স্তুতিতে এত প্রসন্ন, ভগবান সন্তুষ্ট হয়ে তাকে বর দিলেন। ভগবান যার প্রতি সন্তুষ্ট হন তিনি বর না দিয়ে থাকেন না। আর বললেন, তুমি এই তৃতীয়াতে তুমি আমার স্তুতি করলে, এই জন্য এই তৃতীয়ার নাম অক্ষয় তৃতীয়া। অর্থাৎ তোমার স্তুতি অক্ষয় হয়ে থাকুক। যাই অক্ষয় তৃতীয়া কি অপূর্ব বর্ণনা। কেন অক্ষয় তৃতীয়ার নাম হলেন, এইবার ইতিহাস বলছেন। এটা হলেন স্কন্দ পুরাণের বিষ্ণু খণ্ডে ঘটনাগুলো আছেন, সেইগুলো আমরা আস্বাদন করব। পূর্বকালে পাঞ্চাল দেশে পুরুদশা নামে একজন ধার্মিক রাজা ছিলেন। তার পুত্রের নাম ছিলেন পুরুদশা। পাঞ্চাল দেশে পুরুদশাকে রাজ্যভার দিয়ে অন্যত্র তপস্যায় গমন করেন। পুরুদশা রাজ্য পরিচালনা করতে লাগলেন, কিন্তু অল্প দিনের মধ্যে তিনি রাজ্য হারা হলেন। পুরুদশা যখন তার রাজ্য দায়িত্ব দিয়ে তিনি তপস্যায় গেলেন, বাবা তিনি রাজ্য পালন করছেন, কিন্তু অল্প দিনের মধ্যে রাজ্যটা হারাই গেল। অন্য লোক এসে রাজ্যটা দখল করলেন। তার ভাড়াটা ছিল না, পুত্র নাই। তিনি মনোদুঃখে সস্ত্রীক বনে বনে ঘুরতে লাগলেন। হায় হায়, আমি একাতে রাজ্য হারা, আবার আমার একটা ভাড়াটা নাই, আমার পুত্র নাই, আমার একটা কন্যা নাই। তার জন্য তিনি সস্ত্রীক সহ বনে বনে তিনি ঘুরতে লাগলেন। বনে তিনি গুরুকে স্মরণ করিলেন। যার উপদাস নামে তার গুরুদ্বয় উপস্থিত হইলেন। বনে বনে তিনি ঘুরছেন, আর হা গুরুদেব আত্মীয় উৎকণ্ঠা করে তিনি ডাকতে লাগলেন। গুরুদেব তার ডাকায় সন্তুষ্ট হয়ে গুরুদয় এসে গেলেন। একজনের নাম হলো দাস, আর আরেকজন নাম উপদাস। উপদাস হয়ে তারা আসলেন শিষ্যর কাছে, শিষ্যের আত্মীতে। প্রবাস পীড়িত রাজা, প্রভাস পীড়িত রাজা প্রমাণান্তে দুঃখিত হইয়া বলিলেন, গুরুদেব আমার এই বিপত্তির কারণ কি? আমি কেন এই রাজ্যচ্যুত হলাম? আর আমার একটা ভাই নেই কেন? আমার একটা পুত্র নেই কেন? আমার কন্যা হল না কেন? বিবাহ করেছি, যদি পুত্র কন্যা যদি না হয় তাহলে তাদের অমঙ্গল স্বরূপ, তাদের বিবাহ ধর্ম ঠিক সঠিক হয় না। বিবাহ উদ্দেশ্য পুত্র সন্তান লাভ করা, তাই যদি না হয় তাহলে আমাদের বৃদ্ধা হয় না। তার জন্য বলছেন কেন হলেন না, কারণটা কি? কর্ম দ্বারা আমি শুদ্ধ জন্ম ও পিতৃদের দিদাদিদের প্রতি আমার অনুরাগ আছে। আমি যে কর্ম করি শুদ্ধ, আমার জন্মটা ভালো। পিতৃদের এবং দিদাদিদের আমি তাদের অনুরাগ, সেবায় অনুরাগ আছে। আমি যথাবিধি ধর্মের অনুষ্ঠান করি,
তবে কি জন্য আমার মহাদুঃখ উপস্থিত হলো, কারণটা কি? নিশ্চয় একটা কারণ থাকে। শততাপ সংহিতে বলছেন, যেসব মায়েরা গর্ভে বাল হত্যা করেন পূর্ব জন্মে তার সন্তান হয় না। ভগবান বলছে, সে কি, আমি তোমার সন্তান দিলাম আর তা তুমি ইচ্ছা করে নষ্ট করলে, তাহলে আর এই সুযোগ পাবে না। এই জন্য দেখো কত লোক এরকম আছে তাদের সন্তান হয় না, কারণ একটা ওই গর্ভে বাল হত্যা করেছেন। আজকে যেখানে ছিলাম সে একটা করেছিলেন, তো মহাপরাধ করেছিল, এরপরে তোমার ভগবান দিবে না। কারণ এই সন্তানাদি দেয় ভগবানে দেয়। স্বামী স্ত্রী মনে করেন আমরা মিলনের দ্বারা আমার সন্তান উৎপাদন করবো, এই পারবে, কারণ এটা তার ঘরের জিনিস না, সব ভগবান দেবে। তার জন্য অবেলাকে যে নষ্ট করে ফেলেন যে আমি মা হব না, অনেকে ইচ্ছা করে হয় না, আর পূর্ব জন্মে তারা নিঃসন্তান হয়। তাই তিনি মহাদুঃখ উপস্থিত হইল, আমার ভাড়াটা নেই কেন, আমার পুত্র হইল না কেন, আমি রাজ্জার হইলাম কেন। এগুলো কাদের কাছে বলছেন জানেন? দুটো গুরুর কাছে। গুরুকে দাস ও দাস সব নিজের দুঃখ গুলো সব নির্দন করছে। কি পুণ্যই ভাই আমি রাজ্য হারা হয়েছি, কিসের জন্য আমি রাজ্য হারালাম? আর বাবা আমাকে রাজ্য দিয়ে তপস্যা করতে গেলেন, ওই বাবা তো রাজ্য হারা হলেন না। আর আমি যখন রাজ্য এই পরিচালনা করছিলাম, আমি কেন রাজ্য হারা হলাম? এর কারণটা কি তা আনুপরিক বলুন, কেননা আপনারা বলতে পারেন, পূর্ব কাহিনী সব জানেন, জানেন বলে তারা গুরু হন। তার জন্য আনুপরিক সেটা বলুন। যা তো পূজার ধ্যান করো তো দেখলেন, হে রাজন, তুমি পূর্ব জন্মে মহাপাপী ব্যাস হইয়া জন্মগ্রহণ করিয়াছিলে। যখন এই গুরুদয় এই কথাটা নিবেদন করার জন্য গুরুদয় দাস আর উপদাস তারা ধ্যান করতে লাগলেন। ধ্যান করে দেখলেন তারা ধ্যান করে দেখলেন তুমি পূর্বে 10 জন্মে মহাপাপী ব্যাস জন্ম করিয়াছে, জন্মগ্রহণ করিয়াছে। 10 জন্ম শুধু ব্যাগ জন্মগ্রহণ করেছে। এরা মহাপাপী। কেন? তারা প্রাণী হত্যা করেন, এই জন্য তারা মহাপাপী। তাই বলছেন, ধর্মের লেশও তোমার স্পর্শ করা নাই। ব্যাধের মধ্যে ধর্ম থাকেন না, প্রাণী হত্যা করেন, পাপ কাজ করেন, এই জন্য তাদের মধ্যে ধর্ম নাই। জমাদি গুণও তোমার ছিল না। তোমার রসনা কদাপি হরিনাম কীর্তন করে নাই, কারণ ব্যাধের মুখে হরিনাম কীর্তন করে না। কিন্তু এই দুর্দশা দেখে, এই যে দুর্দশা দেখে কার প্রতি চিত্তে দয়ার উদয় ছিল? চৈতন্য চৈতন্য বর্ণনা করছেন, সাধুর প্রতি নারদ। জীবের দুঃখ দেখে সাধুর চিত্তে দয়া উদয় হয়। তার কি করে মঙ্গল হবে? নারদ মুনি 2 জনকে মঙ্গল দান করেছিলেন, এক ব্যাগ আর একজন হলেন রত্নাকর দস্যু। আর বিদুর কাকে করেছিলেন? ধৃতরাষ্ট্রকে বিদুর করেছিলেন। তার জন্য এখানে বলছেন, তুমি একটু হরিনাম করো নাই, যে মঙ্গল হরিনাম, সকলে নাম কীর্তন করে তারা উদ্ধার হয়ে যাচ্ছে, আর তোমরা এই 10 জন্ম ধরে তোমরা একটু হরিনাম করো নাই। তোমার চিত্ত কখনোই গোবিন্দের চিন্তা করিত না, তোমার মস্তক হরিচরণে প্রণত হইত না। এইরূপে তোমার 9 জন্ম অতিবাহিত হলো। 9টি জন্ম তার অতিবাহিত হয়ে গেল। এই 9 জন্মে তুমি অতি দুরাত্ম ছেলে,
সকলকে ক্ষতি করতে তুমি, তোর চিত্তে দয়া বলতে ছিল না। তুমি নবম জন্মে সহ্য পর্বতে ব্যাধি আর জন্মগ্রহণ করে আছিলেন। পর্বতের নাম সহ্য পর্বতে তুমি ব্যাধি আর জন্মগ্রহণ করেছিলে। এই জন্মে তুমি লোকের প্রতি নিষ্ঠুর ব্যবহার করিতে। দশম জন্মে 9 জন্মের পর তোমার যখন দশম জন্ম হলে তুমি এত দুরাত্মা, তুমি এত নিষ্ঠুরী, তোমার চিত্তে কোনো দয়া মায়া ছিল না। তার জন্যে সকলকে তুমি নিষ্ঠুর ব্যবহার করতে। জমের ন্যায় পীড়া দান করিতে। জমরা দান সকলকে দুঃখ দেয়, আর তুমি তাই করতে। তুমি সেই বনে সহস্ত্রীক বাস করিতে, নরমাংস ভক্ষণ করিতে, পতিতদের ধনপ্রাণাদি হরণ করিতে। তুমি দুর্বুদ্ধি বশত নির্দয় হইয়া মৃগ ও পক্ষীদের শিশু সন্তান ভক্ষণ করিয়াছিলে। তোর জন্য তোমার পুত্র হয় নাই, কারণ এত নির্দয়া। শিশু শিশু বাচ্চাগুলো দেখলো, তারা আগুনে ফেলে খেতে লাগলে। তার জন্য তোমার একটা পুত্র সন্তান হয় নাই। তুমি বিশ্বাসঘাতক ছিলে, তোমাকে লোক বিশ্বাস করত, আর তুমি বিশ্বাসঘাতক করতে। তার জন্য তোমার ভাড়াটা নাই। তাই বোঝা যাচ্ছে পক্ষীদের শিশু সন্তানকে ভক্ষণ করিতেন বলে তার পুত্র নাই, আর বিশ্বাসঘাতক ছিলেন বলে তার একটা ভাড়াটা হয়নি। তুমি পক্ষীগণের পীড়া উৎপাদন করিতে, তার জন্য শহীদগণ তোমাকে ত্যাগ করিয়াছে। তোমার যত শহীদগণ ছিল পাড়া প্রতিবাসী, তুমি এই সকলকে তুমি দুঃখ দিতে বলে তারা তোমাকে সব ত্যাগ করে চলে গেছে। আর কি করলেন? তুমি সাধুগণের তিরস্কার করিতে, তার জন্য শত্রুর হস্তে পরাজিত হইয়াছ। এখানে বোঝা যাচ্ছে সাধুগণকে তিরস্কার করলে কি হয়, যে পরাজিত অনিবার্য, 100% গ্যারান্টি। সাধুদেরকে পীড়ন করলে কি লক্ষণ বলছে, শাস্ত্রের বলছে। তার জন্য তুমি রাজ্য হারা হয়েছ। তুমি কখনো দান করো নাই, তার জন্য তুমি দরিদ্র হয়েছ। যারা দান না করে তারা দরিদ্র হয়। এক সময় কি ঘটনা, সত্যযুগে চন্দ্রকান্ত রাজা তিনি দান ছত্র খুলিছেন, যে আসছেন তাকে দান দিচ্ছেন। এমন সময় নারদমণি তিনি সেখানে গেলেন। চন্দ্রকান্ত রাজা ওই নারদমণিকে দেখে বলছেন, দাসী পুত্র তোমাকে কি দান দিব। এই গেল আরম্ভ, নাটক আরম্ভ হয়ে গেল, পাপে দরিদ্র কারো। নারদ বলতে সে কি একটা দান চত্বর খুললো, আর এখন কি ভাষা প্রয়োগ করছেন, আমি কি দাসী পুত্র? আমি কে ভালোকে চাইলো না তো, আমার বাইরেরটা দেখলো, অন্তরটা দেখলো না। আর আমার দাসী পুত্র বলে ঘোষণা করে সর্বসমক্ষে বললেন, দাসী পুত্র তোমার কি দান দিব। নারদ বলছেন, এই তো মহান নাই, দান চত্বর খুলিতে কি ভাষা প্রয়োগ করছে। তার জন্য বলছেন, আজ আমার বললো দাসী পুত্র, আবার কিছুদিন পরে ব্যাসদেবকে বলবে দারস পুত্র। এইরকম করতে করতে তার অধগতি হবে না। নারদ তার এই ভাষা শুনে তিনি অসন্তুষ্ট হয়ে চলে গেলেন, আর তিনি দরিদ্র হয়ে গেলেন চন্দ্রকান্ত রাজা। আর তার কথা উল্লেখ দেয়নি। আর তার স্ত্রী হলেন রামলীলায় সবহরি, সেটা রামের কৃপা পেয়েছিলেন। এই জন্য সাধুদেরকে উপহাস করলে মানে অনিবার্য তার বিপদ। এখানে বলছেন, তার জন্য তুমি দরিদ্র হয়েছ। তুমি সর্বদা নরমানের উদ্বেগ দান করিতে, তার জন্য দুঃখ বাহ প্রবাস করিতেছ। তুমি তাদেরকে সকল দুঃখ দান করতে, আর তুমি এখন দুঃখে দুঃখে এই প্রবাসে ভ্রমণ করছো। কি দুঃখ?
তুমি মনে করেছো তাদেরকে বের করে দিয়ে দুঃখ দিয়েছো, অপরকে দুঃখ দিলে কি হয়, সেই দুঃখ নিজেই পেতে হয়, আর তুমি তাই পেয়েছো। কারণগুলি তুলে ধরেছে, তার জন্য তোমার এই দুঃখ পেতে হচ্ছে, অন্য কোনো কারণ নাই। আর কি করছে, সর্বদা তো নরমানের উদ্বেগ দান করতে, তার জন্য দুঃখ বা প্রবাস করিতেছ, এবং সকলের অপ্রিয় করিতে বলিয়া অত্যন্ত দুঃখ ভোগ করিতেছ। তুমি সকলে অপ্রিয় হয়েছিলে, তুমি আগে ছিলে প্রিয়, তখন তাদেরকে দুঃখ দিতে লাগলে, আর তুমি হয়ে গেলে অপ্রিয়, আর তার জন্য তোমার এই গতি, তোমার প্রবাসে চলতে হচ্ছে। কেউ নাই, কেবল স্বামী স্ত্রী, তার জন্য তোমার এই গতি হয়েছে। এই সকলের অপ্রিয় করিতে বলিয়া অত্যন্ত দুঃখ ভোগ করতেছ। তুমি পূর্বজন্মে কুরু কর্ম করিয়াছিলে, তার জন্য এই জন্মে হিতরাজ্য ও ক্ষুধায় পীড়িত হইয়াছ। যে কর্ম করত তার দয়া ছিল না, এত কুরু স্বভাব, কোটি নিধয়, তার জন্য তুমি এই জন্মে হিতরাজ্য বা রাজ্য হারা হয়েছ, আর কি ক্ষুধায় পীড়িত হয়েছ, কোন জায়গায় তার খাদ্য পায় না। হেরাধন অনন্তর কেন তোমায় কুলীন জন্ম হইয়াছে তা বলিতেছে। শোনো, তোমার এত কুলীন জন্ম হয়েছে আমি বলছি, তুমি ভালো করে শোনো। তোমার অন্তিম জন্মে অর্থাৎ 10ম জন্মে তুমি গৌড় দেশে ব্যাধ হইয়া জন্ম করিয়া বনে বনে বাস করিতে। 9টা জন্ম যখন গেল, 10ম জন্মে তুমি এই গৌড় দেশে জন্মগ্রহণ কি ব্যাধ হইয়া, আর ব্যাধ হইয়া বনে বনে তুমি বাস করিতে। একদা বৈশাখের নিদাহ প্রীত 2 জন ধনাঢ্য বণিক ও কমণ্ডলধারী কশ্যপ মুনি এই পথে যাইতেছিলেন। সেখানে কি করলে তুমি, তাদেরকে দেখিয়া আক্রমণ করিয়াছিলে সে ধনাঢ্য ব্যক্তিকে। তাদের মধ্যে একজন বণিককে হত্যা করিয়া তাদিগকে দেখিয়া ধন হরণ করিয়াছিলেন। অপর বণিক পর্বতদুয়ায় ধন রাখিয়া প্রাণের ভয়ে পালিয়া যায়। তাহা দেখিয়া কশ্যপ মুনিও তোমার ভয়ে দ্রুত করতে চলিতে চলিতে পথিমধ্যে মূর্ছিত হইয়া পড়েন। কি ঘটনা, তিনি যখন ব্যাধিয়া 10ম জন্মে গৌড় দেশে তিনি অবস্থান করলেন, আর ক্ষুধায় পীড়িত, হঠাৎ করে এলেন 2 জন ধনাঢ্য ব্যক্তি, তারা যাচ্ছেন ধন নিয়ে। দেখতে পেয়ে তিনি তাদেরকে একজনকে ধরলেন, তাকে প্রেরণান্তর করলেন, আর একজন ভয়তে পালিয়ে চলে গেলেন, আর তাকে ধরতে যাচ্ছেন। আর সেখানে ছিলেন এক মণি, কশ্যপ মুনি। দেখছেন আমারও তো প্রেরণান্তর করবে, এবার তিনিও ভয়তে চলতে লাগলেন। ভয় তো এমন একটা বস্তু, যদি আমার প্রান্তর করে, তার জন্য তিনি চলতে লাগলেন। আর তাদের মধ্যে একজন বণিককে হত্যা করিয়া তার ধন হরণ করিয়াছিলেন। অপর বণিক পর্বতদুয়ায় ধন রাখিয়া প্রাণের ভয়ে পালিয়া যায়। তাহা দেখিয়া কশ্যপ মুনিও তোমার ভয়ে দ্রুত করতে চলিতে চলিতে পথিমধ্যে মূর্ছিত হইয়া পড়েন। তুমি তার মুখে জল দান করো না, করো। তাকে দেখে ওই ধনাঢ্যকে ধরতে মারতে যাবেন, তাকে ধরতে যাবেন, আর তাকে কশ্যপ মুনি তিনি মূর্ছিত পড়ে গেলেন। যে বৃদ্ধ লোক চলতে পারে নাকি, তিনি যখন মূর্ছিত হয়ে গেলেন, তার মুখে তিনি জল দান করেন, তাতে তিনি চৈতন্য প্রাপ্ত হন। আর তাকে পলাশ পত্র দ্বারা বিজন করিয়া সুস্থ করো। তিনি সুস্থ হইলে তুমি বলিলে, মুনি আপনার মনে ভয় নাই, আপনার ভগ্নপাত্র আমি গ্রহণ করিব না, তবে বলুন বণিক কোথায় মধ্যে নিক্ষেপ করিয়া পালিয়ে আছে। এই কশ্যপ মুনি যখন
তিনি মূর্ছিত হলেন, তাকে জল দিয়ে পত্র দিয়ে তা বিজন করলেন, তাকে সুস্থ করলেন। আর বলছেন, দেখুন আপনার কোনো ভয় নাই, কারণ আপনাকে আমি প্রাণ হত্যা করবো না। তবে যে বণিক পালিয়ে গিয়েছেন তিনি কোথায় তাকে বলুন। না বলিলে আপনাকে বিনাশ করব। আপনি যদি এই ধনাঢ্য যে পালিয়ে গিয়েছেন, কোথায় গিয়েছেন আপনি দেখেছেন, আপনাকে আমি মারবো না। তবে আপনি যদি সঠিক কথা না বলেন আপনাকে বিনাশ করব, ভয় দেখাবেন। তিনি প্রাণের ভয়ে তার কথা বলিলেন। তুমি বলিলে, মণিবর এই পথের সম্মুখে একটি তলাগ আছে, তুমি জল অতি মনোহর তা পান করিলে আপনার শ্রম চাইবে এবং সুখে নিজ গ্রামে গমন করিবেন। এই পলাশপত্র গ্রহণ করুন। তুমি কষ্টমণিকে অভয় দান করিয়া বণিকের উদ্দেশ্যে চলিয়াছিলে। ওই সময় ছিল বৈশাখ মাস। বৈশাখ মাসে মণিকে জল দান ও পলাশপত্রের বিজন করিয়াছিলেন। তার জন্য তুমি মহাপুণ্য রাজকুলে জন্মগ্রহণ করিয়াছ। বলছেন, ওই কষ্টমণিকে তুমি যে জল দান করেছিলে, সেখানে সেই সময় ছিল বৈশাখ মাস। আরে মনির জল দানের জন্য তুমি আবার মহাপুণ্য রাজকুলে জন্মগ্রহণ করে আছো। হে নির্ভো, যদি ধন ধান্যাদি সমৃদ্ধিতে লাভ অভিলাষ থাকে, যদি স্বর্গ বা মোক্ষাদিতে মন হয়, অথবা যদি হরিচরণ লাভের অভিলাষ হয়, তাহলে বৈশাখ জন্ম আচরণ করো। এটাকে তৃষ্ণাপ্রীত জনগণকে জল দান করো, তাহলে তোমার কোষ পরিপূর্ণ হইবে। তুমি শয্যা দান করো, তাতে তোমার সাম্রাজ্য লাভ হইবে, ঐশ্বর্য লাভ হবে। যথাবিধি বৈশাখে প্রাতঃ স্নান করো, হরির পূজা করো, বিপ্রগণকে হরি প্রতিমা দান করো, তাতে তোমার বিজয় হইবে। যদি আত্মতুল্য পুত্র লাভে অভিলাষ হয়, তাইলে সর্বহিত কামনায় জলছত্র দান করো। বৈশাখ ধর্ম প্রভাবে সকলে তোমার বশীভূত হইবে। বৈশাখ মাস এই চলছে, এটা জল দান প্রসঙ্গ প্রচুর। কারণ স্কন্দ পুরাণ আর একটা বলছেন যে এই বৈশাখ মাসে এক তৃষ্ণার্ত ব্যক্তি এক গৃহীতে আসেন। স্ত্রীটা রান্না করছিলেন, স্বামীটা জল চাইলেন, আর জল না দিয়ে তাকে চোখ রাখলেন। স্ত্রীরা বুঝতে পারলেন যে কে হতে এসেছেন, আমার স্বামী তাকে চোখ রাঙিয়েছে। আর তিনি জল না পেয়ে তিনি যখন চলে যাচ্ছেন, তখন বাইরে এসে বলছেন, তুমি কার সঙ্গে কথা বলছো? কেউ এসেছিল? বলে, হ্যাঁ একজন এসেছিলেন, জল চাচ্ছিল, আমি জল দেয়নি, চোখ রাঙিয়েছি। এই সর্বনাশ, কি করলে তুমি? এটা বিশেষ মাস, তার যে আছে সমস্ত পশু পক্ষী সকলে জল দান করতে হয়, আর একটা তৃষ্ণার্ত ব্যক্তি আসলো আর তুই তাকে জল দান করো না? আর রান্না ফেলে দিয়ে তাকে জল দেওয়ার জন্য ছুটেছেন। সাধক আর তার আস্থি দেখে তিনি দাঁড়িয়ে জল পান করেছিলেন। তিনি শান্তি লাভ করলেন আর বলেছিলেন, মা মঙ্গল হোক, আজ আমার তৃষ্ণাকে মিটিয়ে দিয়েছ। কালান্তরে ওই সেই ব্যক্তির মৃত্যু হয়। যমদূতগণ আসছেন আর বিষ্ণুদত্ত এসে গেছেন। কোথায় নিয়ে যাচ্ছ? বলে, তো মা পাপি বৈশাখ মাসে জল দান করেনি, তার জন্য নরকে নিয়ে যাচ্ছি। বলে, ওর স্ত্রী জল দান করেছে, তার পূর্ণ ফলে গ্রোথ গতি হবে। যাইছি বৈশাখ ভালো কি, তার উত্তম গতি হলো। বৈশাখ মাস এমন একটা মাস, আর এর সেবা করলে কি হয়?
সব তোমার জয় হবে, বশীভূত হইবে, আর হরি প্রীত হইয়া তোমাকে দর্শন দান করিবেন। এই বৈশাখ মাস কেশব মাস যদি সব জীবকে যদি জল দান করা হয়, হরি প্রীত হই দান, শুধু প্রীতই না, তার সামনে এসে দর্শন দেয়। সাধন নেই, ভজন নেই, শুধু এই বৈশাখ মাস জল দান করলে হরি তাকে দর্শন দান করে। এই জন্য এই মাসে কেউ আসুক বা না আসুক, আগে জল দিতে হয়, পিপাসা না লাগলো জল নিয়ে তারা দেয়। এরা ধর্ম এমন ধর্ম, এরা তো আমরা যেরূপ শুনে আছি তাহি বর্ণন করিলাম, এই রূপ করিয়া তারা চলিয়া যায়। যাইলে রাজা যতবিধ বৈশাখ ধর্ম অনুষ্ঠান করিলেন, তারা চলিয়া যাইলেন মানকে সে গুরুদয়। গুরুদয় নাম কি বললাম? কে কেমন পাশ শুনছে দেখো। এই গুরুদয়ের নাম কি বললাম বলো? যদি বলতে পারো তাই আমার পাশ শুনছে, আর যদি না বলতে পারো অন্য কথা চিন্তা করছে। হ্যাঁ, দাস উপদাস, গুরুদয়ের নাম দাস উপদাস। তারা এই পর্যন্ত ওই সমস্ত ঘটনাগুলো বলে এবার তারা চলে গেলেন। আর গুরুদশা তখন বৈশাখ ধর্ম অনুষ্ঠান করিলেন, তাতে তিনি শত্রুগণকে পরাজিত করিয়া একটু রাজ্য প্রাপ্ত হইলেন। আবার রাজ্য প্রাপ্ত হলেন কিসের জন্য? এই বৈশাখ ধর্মের দ্বারা। তার কোষাগার ধনধান্য রত্নাদিতে পরিপূর্ণ হইল। বৈশাখ মাস পালন করার কি ফল! তিনি আবার শত্রুগণকে জয় করতে পারেন, যেহেতু তিনি রাজা। এই বৈশাখ মাস পালনের দ্বারা শত্রুকে জয় করে দিলেন, আবার তিনি ধনধান্যে পরিপূর্ণ হইল। তিনি ভগবানের পরম ভক্ত হইলেন, হরি ব্যতীত আর কিছুই জানিতেন না। ভগবানকে দর্শন করলে কি না হয়! জীবের অনন্ত দোষ, এই অনন্ত দোষ কখন যায়? যখন জীব ভগবানকে দর্শন করতে পারে, তার অনন্ত দোষ তার নষ্ট হয়ে যায়। আর এই পুরুদশা তিনি ভগবানকে দর্শন করলেন, চিত্ত স্বচ্ছতা হয়ে গেলেন, ধর্মের অনুষ্ঠান করলেন, রাজ্য ফিরে পেলেন। আর বৈশাখ মাস পালনে তিনি সমস্ত সব শত্রুকে পরাজিত করলেন, ধনাঢ্য লাভ করলেন, আর পরম ভক্ত হলেন। বৈশাখ মাস কি? বৈশাখ মাস ধর্ম এমন। এখন সেই যে আগে তাকে কোনদিন ওই হরি চিন্তা করতেন না, হরিকে পূজা করতেন না, হরিকে সেবা করতেন না, আর এমন এই বৈশাখ মাস পালনের দ্বারা তিনি এমন হরি ভক্ত হলেন, তিনি হরি ব্যতীত আর কিছু জানিতেন না। তার বীর্যে সৌর্য ও নাজ্জাদি গুণ সমন্বিত ধৃষ্ট কীর্তি। এখন পুত্র হচ্ছে ধৃষ্ট কীর্তি, দৃষ্টকেতু, দৃষ্টদ্যুম্ন, বিজয় ও চিত্রকেতু নামে 5 জন পুত্রের জন্ম হয়। একটা দুটো না, এই বৈশাখ মাস ধর্মের দ্বারা ভগবান এত প্রসন্ন। আবার তাই রাজ্য ফিরে পেলেন, শত্রুকে জয় করলেন, এখন ধনধান্য তার পরিপূর্ণ হয়ে গেলেন। আর কি করলেন? হরি ব্যতীত আর কিনো কাউকে জানেন না। আর হরির কৃপায় তিনি 5টি পুত্র লাভ করলেন। আগে 10ম জন্মে তার পুত্র হয়ে, এখন তিনি পুত্র লাভ করলেন। কি বলে বলতো? দৃষ্ট কীর্তি, দৃষ্টকেতু, দৃষ্টদ্যুম্ন, বিজয়, চিত্রকেতু নামে 5 জন পুত্র জন্ম হয়। দাদা সকাম হইয়া বৈশাখ ধর্ম করিয়া সমস্ত মনোরথ প্রাপ্ত হইলেন। তিনি কি করলেন? সকাম অর্থাৎ কামনা আছে। 3 প্রকার ভক্ত ভগবানের: সকাম ভক্ত, নিষ্কাম ভক্ত, আর একজনকে অকিঞ্চন ভক্ত।
নিষ্কিঞ্চন ভক্ত, অকিঞ্চন ভক্ত, সকাম ভক্ত। সকাম ভক্ত তিনি হয়েছেন, কিন্তু বাসনা আছে। নিষ্কিঞ্চন আগে বাসনা ছিলেন, পরে সাধু সঙ্গের দ্বারা পরিবর্তন করে তার বাসনা নষ্ট হয়ে গেছে, তাকে বলে নিষ্কাম ভক্ত। আর কোনদিনের জন্য তার চাওয়া পাওয়া নাই, তাকে বলে অকিঞ্চন ভক্ত। এখন রাধা বৈশাখ ধর্মের দ্বারা তিনি সমস্ত মনোরথ প্রাপ্ত হইলেন, অথবা তিনি নিষ্কাম ভাবে তার করিতে লাগিলেন। তার ভক্তিতে প্রসন্ন হইয়া ভগবান হরি বৈশাখ মাসের শুক্ল তৃতীয়াতে তার সম্মুখে আবির্ভূত হন। আগামীকাল তিনি বৈশাখ ধর্মে এমন পালন করছেন, গোবিন্দ তার প্রতি এত প্রসন্ন, আর প্রসন্ন হয়ে তিনি বৈশাখ শুক্লা তৃতীয়া তিথিতে সম্মুখে আবির্ভূত হন। দাদা প্রণামাদি পুরুষর মধুর ভাবে তার স্তুতি করেন। প্রজার স্তুতি অতীব ভক্তিবোধ হতে তাতেও নিম্নে প্রদত্ত হইল। শুদ্ধ প্রদীপ্রীত বসনাদি বিস্ত গাত্র বিত্তাত্ম সর্ব অজ্ঞেন তুষ্টাব বিষ্ণুং পুরুষং প্রাণং নারায়ণং নির্গুণ মদ্বিতীয়ং। রাজা তাকে স্তুতি করলেন। রাজা মাল্য, ধূপ, দীপ এবং মধুর ভক্ষ ভজ্জনাদি দ্বারা ত্বক, গাত্র, বিত্ত, আত্মা সমর্পণ পূর্বক প্রাণ পুরুষ নির্গুণ নারায়ণ অদ্বিত বিষ্ণুকে স্তব করিলেন। দাদা বলিলেন, হে প্রভু, যার মায়ায় তত্ত্ববিদগণ মোহিত হন, যিনি প্রজাপতি গণেরও অধিপতি পদ্মজনী ব্রহ্ম যাকে বন্দনা করেন, আমি সেই নিরঞ্জন প্রজাপতিকে বন্দনা করি। মুরুগণ যে ভগবানের মায়ায় চলিতে মুহ্যমান হয়, গুণ নিচয় বৈচিত্র্য দর্শন করেন, যার কোনো চেষ্টা নাই, যিনি এক হইয়াও বহুরূপ অবলম্বন পূর্বক সৃজন পালন করেন, যিনি সঙ্গহীন, যিনি পূর্ণ মনোরথ, সমস্ত সুরাসুর যার নিকট সুখ দুঃখ প্রাপ্ত হয়, যিনি ওষুধগণের নিগ্রহাত্ম ও সদরগণের রক্ষাত্ম যথাকালে মুক্তি ধারণ করেন, যিনি নির্গুণ বিশ্বমূর্তি হইয়াও রাক্ষসগণের বন্ধন জন্য রজ ও তমগুণ অবলম্বন করেন। আবার ভাগ্যক্রমে অদ্য আমি তার পাদভক্তের পূর্ণ হইতে সমর্থ হইয়াছি, যিনি এতগুলো কার্য করেন। আর সেই ব্যক্তি আমার এত সৌভাগ্য ছিল, আর সেই ব্যক্তিকে সেবা করার আমার এত সুযোগ হয়েছে। আর যে নিজেকে খুব বিজাত মনে করছেন, আর ভগবান তার স্তুতি খুব সন্তুষ্ট, আবার সন্তুষ্ট। তিনি বলছেন, আমার ভাগ্যক্রমে অর্থ আমি তার পাদবাক্য গ্রহণ হইতে সমর্থ আছি, আমার একটা ভাগ্য ছিল। হ্যাঁ, ভগবানের এই স্তুতি আমার কি করে হতো, আমি তাকে জানতাম না, চিনতাম না, মানতাম না। আজ সেই ব্যক্তিকে আজ আমি কিভাবে স্তুতি করছি, এটা আমার একটা পূর্বজন্মের ভাগ্য ছিল, না হলে আমি কেন স্তুতি করবো? বটেই পূর্বজন্মের সুকৃত গায়ে কেউ সাধু হয় না, কেউ ভগবান স্তুতি করতে পারেন না, তার জন্যে। আর বৈশাখ ধর্ম প্রভাবে তিনি এত কিছু লাভ করলেন, তাই নিজেকে সৌভাগ্য মনে করলেন। অহো, অদ্য আমার যোগের পূর্ণতি উপস্থিত হয়ে আছে। কেননা চিত্ত পদভূত পাপ বিনাশন হরি পাপময় হৃদয় ধারণ করিবার আজ আমার অধিকার লাভ হইল, আজ আমার ভাগ্য উদয় হয়ে গেছে। আমি এইটুকু মনে করি, আজ পদ হরি পাদভক্ম আজ আমার লাভ করার আমার যোগ্যতা হলো, আমার আধুনিক কোন যোগ্যতা হয়নি। তাই বলছেন, যারা প্রবল ভক্তি দ্বারা অজ্ঞান পরিত্যাগ করিতে সমস্ত, তারাই আপনার পদবাক্যে স্মরণ মাত্র অনুত্তম গতি লাভ করেন। হে ভগবান, ভগবানকে বলতে লাগলেন, হে ভগবান, যে যারা প্রবল ভক্তি, সাধারণ ভক্তি না, প্রবল ভক্তি, প্রগতি ভক্তি, এক ভক্তি, তারাই
অহং জ্ঞান পরিত্যাগ হয়ে যান, আর তারাই আপনার পাদবাক্যের স্মরণ মাত্র অনুত্তম গতি লাভ করেন। আপনার পাদবাক্য বিস্তৃত হইয়া আমি সংসার নামক কালপম নাকু পাশে আবদ্ধ বারংবার জন্ম যারা দুঃখ দ্বারা ক্লিষ্ট লোলুপ হইয়া অনেক জনই ভ্রমণ করে আছি। বলতে পারেন তিনি যে জন্মে কি কি ছিলেন, এখন ভগবান কৃপায় সে যখন জানতে পারলেন, এবার নিজের কথা নিজে বলতে পারলেন। বলছেন ভগবান, আমি আপনাকে ভুলি দিয়ে কি অন্যায় না কাজ করেছি। মানুষ যখন ভুলটা বুঝতে পারেন তখন অনুশোচনা করেন, আপনাকে নিজের দোষ নিজে বুঝতে পারেন, আর তখন তিনি এই এখন ভগবানের কৃপা তখনই লাভ করলেন। তিনি তখন বলতে লাগলেন যে আমার নিশ্চয় মনে হয় আমি দান করি নাই এবং হরি কথা শ্রবণ করি নাই, কথা তো সাধু সেবা করি নাই, তার জন্য আমি হরি কর্তৃক বিধ্বস্ত ও লক্ষ্মীগ্রস্ত হইয়া অনেক ভ্রমণ করিয়াছিলাম। আমার এখন মনে হচ্ছে নিশ্চয়ই আমার এরকম গতি হলো কেন, আমি কাউকে দান করি নাই, হরি কথা শ্রবণ করি নাই, কোনদিন সাধু সেবা করি নাই, তার জন্য আমার এই পরাজয় হয়ে যাচ্ছে, লক্ষ্মী বরষ্ট হয়ে গেছে। আর এই তার জন্য মনে মনে গ্রহণ করেছিলাম, অহো আমার কি ভাগ্য, আমি গুরুকে স্মরণ করিলাম, মাত্র আত্মবুদ্ধি আমার গুরুদয় আমার সমীপাগত হইয়া আমাকে দুঃখ হইতে উৎপন্ন হইবার উপদেশ দানে প্রবৃত্ত করেন। তারা আমাকে বেদত্ত স্বর্গ উপাদি কুশত্ব সাধক সুশুভম বৈশাখ দামে দীক্ষিত করেন। আমি তাদের উপদেশেই সেই সকল স্বভাব বৈশাখ ধর্ম বিষয় আচরণ করিয়াছি। অনন্তর সেই বৈশাখ ধর্ম হইতে আমার অতীব প্রীতি ও সকল উজ্জিত সম্পদ লাভ হইয়াছে। আর ভগবানের কৃপায় তার বৈশাখ ধর্ম আচরণে এত প্রীতি এসে গেলেন, আর তিনি বৈশাখ ধর্ম ছাড়া আর কোন ধর্ম করতে চান না, আর খুব আনন্দিত। আর তার বৈশাখ ধর্মের দ্বারা তার উজ্জিত সম্পদ যা ছিল এখন সব লাভ করতে পারলেন। অগ্নি, সূর্য, চন্দ্র, তারকা, ভূমি, জল, আকাশ, বায়ু, বাক, মন এরা উপাসিত হইয়া দীর্ঘকালে জ্ঞানীগণের যে পাপ ধারণ করিতে পারে না, বৈশাখ ধর্মের মুক্ত মাত্র সেবায় তার সমস্ত বিধ্বস্ত হইয়া যায়। কি ব্যাখ্যা দিচ্ছি? সূর্য, অগ্নি, চন্দ্র, তারকা, ভূমি, জল, বায়ু, আকাশ, বাক, কথা, মন এরা উপস্থিত দীর্ঘকালে জ্ঞানীগণের যে পাপ হরণ করতে পারেন না, আজ কি লাভ হলো? বৈশাখ ধর্মের মত মাত্রই, মত মানে সামান্য মাত্রই এই সেবার দ্বারা তার সমস্ত বিধ্বস্ত হইয়া গেল, সমস্ত পাপ চলে গেল। তিনি সুস্থ হলেন, হরিভক্ত হলেন। এ বিভু, ভগবানকে বলছেন, এ বিভু ভোমা পুরুষ যারা কামনা বিসর্জন করিয়াছে, যাদের চিত্ত আপনার চরণে ন্যস্ত হইয়াছে, তারা বারংবার জন্ম লাভ করিয়াও আপনার সম্মত হয়। আমি আপনি স্বতন্ত্র বিচিত্র কর্মা শ্রেষ্ঠ সাধুগণের প্রতি সদাই আমি আপনার মায়ায় মোহিত হইয়া তারা অর্থ বৃত্ত রূপ প্রভৃতি গুরু বস্তুতে অনর্থ দৃষ্টি হইয়াছি। আপনাকে নমস্কার। আর আমি কোনোদিন ভুল করবো না, কারণ আপনার ভজন না করে আমার কি না ক্ষতি হয়েছে। আর আমি এখন বুঝতে পেরেছি, আর আমি এগুলো আর সময় নষ্ট করব না। তার জন্য আপনাকে নমস্কার। আমার আপনার পাদবাক্যে স্মরণ সংসার কারণ অবিদ্যা বিনষ্ট। যখনই ভগবানের স্মরণ করেন আর তখনই তার সব সংসার একটা অবিদ্যা সব বিনষ্ট হয়ে যায়। এই সমস্ত পাপ বিনষ্ট হওয়ায় অন্তঃকরণ নির্মল হইয়া থাকে। আমি অনাত্মের নিদানভূত শোকাবিলাস হৃদয়ে পোষণ করিয়া সুত দেহ ও পত্নীর নিত্য আবার সুখ লাভ করতে পারতেছি নাই। আপনি নিখিল প্রসাদ সিদ্ধি হেতুভূতম, কিন্তু আমি দুষ্প্রাপ্য ক্ষেত্রে জন্ম লাভ করেও আপনার সেবার জন্য যত্ন করতেছি না।
এদের বিষয়ে আমার চিত্ত লালায়িত, আমি মরুচেতা, নিজের ভুল যখন বুঝতে পারলেন নিজেকে কিছু ধিক্কার দিতে লাগলেন। যেমন ভক্তিবর ঠাকুর গানের মধ্যে ধিক্কার দিয়েছেন, এখানে নিজেকে ধিক্কার দিতে লাগলেন। ধিক্কার দিয়ে বলবেন কাছে, আবার ভগবানকে বলতে লাগলেন আজ আমার নিজের দোষে আজ আমার এই ক্ষতি হলো, আমি আপনার পদপদ্ম সেবা করিলাম না, আমি যতই সুসমাহিত হইয়া কর্মচরণ করিতে চাই, আমার বিষয় লালসা যেন তদপেক্ষাও অধিক বৃদ্ধি পায়। আমি ভাবিলাম আজও আমি পরে থাকিব, আমি এখন আছি পরে থাকিব, অন্তরে থাকেন এ ভিবু এইরূপ শত শত চিন্তায় আমার চিত্ত আকুল আছে। এ বিশ্বমধ্যে আপনার শক্তি দ্রুত ক্রমণীয় জীবের প্রতি যখন আপনার করুণা হয়, তখন সাধুদের সঙ্গ হয়। বাহ, কি বলছেন? এরকম ঘুরতে 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 ওই জীবের প্রতি আপনার যখনই করুণা হয়, আর তখনই জীবের সাধু সঙ্গ হয়। ভগবানের করুণা ছাড়া সাধু সঙ্গ হয় না। পুরো দশা আকর্ষণ ভগবানকে বলছে, আপনার প্রতি মতি জন্মায় হে এসো, আমার যে নিখিলের রাজ্যৈশ্বর্য অপৃত হইয়াছিল, আমার মনে হয় ইয়া আমার প্রতি আপনার অনুগ্রহ বিশেষ। তখন নিজে বুঝতে পারলেন, এখন আমি বুঝতে ভগবান যে আমার এইসব রাজ্য চ্যুত হয়েছিলাম, আমার পুত্র কন্যা ছিলেন না, আমি বনে বনে বাস করছিলাম, এটা আমি মনে করলাম আমার প্রতি আপনার অনুগ্রহ ছিল। ন্যায়টা হবে কেন? আগে বোঝা যায় না, যখন ভগবান কৃপা হয় তখন জীব বুঝতে পারেন, ভগবান ইচ্ছায় জীব বুঝতে পারেন, আমি ইচ্ছা করে বুঝতে পারবো না, ভগবানের ইচ্ছায় জীব বুঝতে পারেন। তার জন্য বলছেন আমি এখন বুঝতে পারলাম এটা আপনার অনুগ্রহ ছাড়া আমি এর হইনি। এখন দেখছি আপনি ভালো করেছেন, আমার এইগুলো যে সব হরণ করেছেন, আর যদি এইগুলো হরণ না করতেন তাহলে আপনাকে আমি লাভ করতে পারতাম না, এই বৈশাখ ধর্ম কাজ করতে পারতাম না, আর আপনাকে দর্শন করতে পারতাম না, আর একান্ত আপনার ভক্ত হতে পারতাম না। এটা যে আমি লাভ করেছি এটা আপনারই অনুগ্রহে। এই জন্য বলছেন জীব যে ভজন করে সেও ভগবত ইচ্ছায়। আমি মনে করছি আমি ভজন করছি, আমি গুরুবর্গ আশ্রয় করি, আমি ভজন করছি, আমার ইচ্ছা এই কলা, সব গোবিন্দের ইচ্ছায়। কারণ তার হাতে আছেন কি চাবি, আর জীবের মধ্যে কোন চাবি নেই। তার জন্য ভগবান যার প্রতি যখন অনুগ্রহ করে তাকে সব হরণ করে নেয়। তারপর যখন বিপদে পড়েন সেই জীবের প্রতি ভগবানের করুণা যখন আসে, আর তখনই সেই জীব বুঝতে পারেন ভগবান আপনি আমাকে যে হরণ করেছেন তা আপনার অনুগ্রহ দিচ্ছে। সমগ্র রাজ্যপগমন হি মন্যে অনুগ্রহস্তে মহি জাত মঞ্জুষা। হে অর্ঘ হংস শ্রেণীর ন্যায় ব্রহ্মাদের সুরাসুরগণ আপনার যে চরণ বন্দনা করিয়া নিবৃত্তাবিলাস হইয়াছেন, আর কিছু চাই না। আজ হইতে আমি আপনার এই ভবভয় নিবারণ অচ্যুত চরণ সরোজে সাদরে স্মরণ রইলাম। কারণ আমি আর কোনোদিন কারোর চরণে স্মরণ নেব না। আমরা চরণ সরোজে, চরণ সরোজের অর্থ হল সরোজ সাথে কমল। কারণ জীব যখনই বুঝতে পারে ভগবানের পদপদ্ম ছাড়া আর কিছু লাভ করতে চান না, কারণ তার পদপদ্ম হলে একটা ধাম স্বরূপ। এটাও বলেছেন আমাদের ভাগবতের প্রথম স্কন্ধে, এটাও বলেছেন ভাগবত প্রথম স্কন্ধে যে শ্রেয় যশার নিবাস পানিপাত্রম পানিপাত্রম মুখাম দৃশাম বাহুমুখ পালানাম ছাড়ঙ্গানাম পদম্বুজাম। লক্ষ্মী দেবী তিনি বৈকুণ্ঠে নারায়ণের তিনি সেবা করতেন, কিন্তু নারায়ণ যেন অফিসে দান তার সেবায় বিরোধী। তার জন্য
লক্ষ্মীদেবী বলছে দাদা, আমি যে স্বামী পেয়েছি, স্বামীকে সবসময় সেবা করতে পারছি না, স্বামী আমার বিরতি হয়ে যান। যেহেতু অফিস যখন থাকেন, বৈকুণ্ঠ তো অফিস, অফিস বলে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের থেকে অনন্ত কোটি ওই ব্রহ্মারা আসেন, ইন্দ্র আসেন, রুদ্র আসেন, আর সেই সব ব্রহ্মাণ্ডের বিচার করতে করতে তার সময় চলে যায়। তার জন্য লক্ষ্মীদেবী দুঃখ যে আমি এই স্বামী পেয়েছি, আমি তো পতিত স্বামী পাইনি, আমি ভগবানকে স্বামীকে লাভ করেছি, কিন্তু তার সেবায় বিরতি হচ্ছেন না। আমি এই স্বামী সেবা করি, আমি তিনি সুখে হচ্ছে না। আমি এমন একটি স্বামী করবো যে তার সেবা করতে পারি। তার জন্য তিনি কি করতে লাগলেন, দেখতে লাগলেন কৃষ্ণ নারায়ণ দেখছেন মূলত আলাদা কিছু নেই, এক। অর্থাৎ আমি যদি পতি সেবা বন্ধ দিয়ে আমি গোবিন্দের সেবা করি, আমার দোষ হবে না। তার জন্য বেল বনে এসে তিনি তপস্যা করতে লাগলেন। ভগবান তার দেবস্যায় সন্তুষ্ট হয়ে মধ্যাহ্নকালে এসে বলছেন যে লক্ষ্মী, তুই তপস্যা করছো কেন? তোমার তপস্যা করার কারণ কি? কারণ তোমার তো পতি আছে। কারণ যাদের কপালে এটা থাকে তাদের পতি আছে না, আর যার কপালে এটা থাকে না তার পতি আছে। দেখি বলছে তোমার পতি আছেন, নিশ্চয় তোমার পতি যখন আছেন তাহলে তোমার একটা থাকার জায়গাও আছে। আর তোমার নাম কি? ভগবান তখন মধ্যাহ্নকালে এসে বলতে লাগলেন বেল বলে, বৃন্দাবনে। আর আগের দিনই তো কি মেয়েরা স্বামীদের নাম ধরতেন না, এখন তো ডাইরেক্ট নাম ধরে, তখন নাম ধরতেন না। তার জন্য তিনি বললেন তোমার বাড়ি কোথায়, তুমি কোথায় থাকো, তোমার স্বামীর নাম কি, সব জিজ্ঞাসা করলেন। লক্ষ্মীদেবী বললেন একটা পায়ের মধ্যে বললেন 3-13 মধ্যে 12 9 দিয়ে পূরণ করো আমার নাম, স্বামীর নাম পার করো ঘনশ্যাম। কে বললেন একথা? কে বললেন? লক্ষ্মীদেবী। একবারে এই পায়ের মধ্যে সব বলে দিলেন। হ্যাঁ, আমার স্বামীর নাম, নিজের স্বামীর নাম বললেন, কোথায় থাকে তাও বললেন, আর আমি তার পত্নী তাও বললেন। ওই যে 3-13 বুঝতে পারছো না? 3-13 হলো 39, আর 12 51, আর 9 60, আর 60টা গুণ কার? 60টা গুণ কার? নারায়ণের, তার পত্নী আমি। তোমার পত্নীকে ছেড়ে এসছো কেন? তখন তিনি বলেছিলেন না, পত্নী সেবায় বিরতি আছে। তাহলে তুমি কি চাও? তিনি বলেছিলেন তুমি কি চাও বলো ভাই। আমি গোপী সৌভাগ্য লাভ করতে চাই। ভগবান বলছেন অসম্ভব। যারা গোপী হয়েছে তারা কত জন্মের পরে আমার গোপী হয়েছে জানো? এক জন্মে গোপী হয়নি। আমি তাদেরও পরীক্ষা করেছি, তাদের কত জন্ম দিয়েছে, বহু জন্ম দিয়েছি, কিন্তু ছোট্ট থেকে আমাকে প্রতিরূপী পাওয়ার জন্য তাদের উৎকণ্ঠা। সব জন্মে তাদের আত্মীয় উৎকণ্ঠা দেখে এই জন্মে তাদের গোপীগণের জন্ম দিয়েছি, আর তারা এখন আমার গোপী হয়েছে। আর তুমি গোপী সৌভাগ্য লাভ করতে অসম্ভব। আবার কাঁদতে লাগলেন। আর তখন বললেন যে দেখো, তুমি যখন তপস্যা করেছো একটা কিছু উপায় হবে, তুই কি আমার অঙ্গে কিভাবে থাকতে চাও? তখন বললেন তাহলে আমি আপনার অঙ্গে স্বর্ণরেখা রূপে আমি থাকতে চাই। এই জন্য ভগবানের দক্ষিণ স্থলে ওই স্বর্ণরেখা রূপে ওই অবস্থান করছেন। এই জন্য এই দক্ষিণ স্থলটা লক্ষ্মী দেবীর বিলাস স্থল, নিরন্তর সেবা করে চলেছে এই বক্ষস্থলে থেকে। এই জন্য এই দক্ষিণ সাইডটা হলো গোবিন্দের, লক্ষ্মী দেবীর বিলাস স্থান। ভক্তজন নিরন্তর সেবা করতে চাও। এখানে এই গুরুদশা ভূরিদশা তিনিও ভগবানকে দর্শন করি। আরো অনেক কথা আছে,
আর ভক্তগণ তারা অন্য জায়গায় বাস করেন না। ভগবানের সারাঙ্গানাং পদাম্বুজম, কোটি কোটি ভক্ত ভগবানের পদভক্ত ধামকে পাদভক্ত ধামকে অবস্থান করে। আর ভগবান কোটি কোটি ভক্তদেরকে তার পদবী ধামে স্থান দেন। আর তারা তাই খাবেন কি? ওই যে চরণ সরোধে, অর্থাৎ চরণ সরোধ কমল পদ্ম কাছে ওই পদ্মের মধু শুধু তারা পান করতে থাকে আর মত্তই থাকে আর কৃষ্ণ গুণগান করতে থাকে। এই জন্য তারা ওই মধু পান করে আর তার চরণ পদগত ত্যাগ করে আর কোন জায়গায় তারা যায় না। ভক্তগণের শ্রেষ্ঠ বুদ্ধিমান। তাই বলছেন সাদরে স্মরণ করলাম, আমি আপনার পাদপদ্ম ভিন্ন অন্য কোন বস্তু প্রার্থনা করি না। এই ভক্তগণের মেল লক্ষ্য। ভক্তগণ জানেন তার পাদপদ্ম ছাড়া আমাদের আর কোনো গতি নাই। এখন পুরী দশা হচ্ছে আপনার পাদপদ্ম ভিন্ন অন্য বস্তু প্রার্থনা করি না। আরেকটা কথা কি, আপনার পাদপদ্ম অকিঞ্চনের প্রাপ্ত ও সৌভাগ্যপ্রদ। কারণ যারা অকিঞ্চন তারাই আমরা পাদপদ্ম পাওয়ার অধিকার। যারা কারা চায় না তাদের কোথায় নেবেন, তাদের কোথায় রাখবেন, তারাই আমরা পাদপদ্ম থাকবেন। তার সৌভাগ্যপ্রদ তারাই লাভ করেন। অর্থাৎ আমি এখন অকিঞ্চন। ও কি ভাষা দিচ্ছে, আমি এখন অকিঞ্চন। সুতোকোষ দেহ ও রাজ্যাদি রজগুণ জাত ও নিত্য বিনাশী। এই সুতো হোক অর্থাৎ পুত্র কন্যা হোক আর এই নিজের দেহ হোক আর রাজ্যাদি হোক, এরা রজগুণ জাত। রজগুণী সন্তান হয়, রজগুণ না হলে সন্তান হয় না। তার জন্য রজগুণ জাত, এই রাজ্যাদি রজগুণ জাত। তার জন্য এরা নিত্য বিনাশী। এই রজগুণ দিয়ে যেসব জাত হয় তাদের বিনাশ অনিবার্য। অতএব এই সকল আপনার অভিষ্ট নহে। মণিগণ আপনার সেই চরণারবিন্দ বন্দনা করেন। এখন তাই আমার চিত্ত উপাস্য, হে দিবস প্রসন্ন হন, হে জগন্নিবাস আপনার পাদসরতে যাতে স্মৃতি থাকে আমার প্রতি পিতুইয়া তাই দান করুন। হে প্রভু বিস্তৃত কোষ দেহ সকলের প্রতি সতত আমার আসক্তি না থাকুক। এই জগতে আমার স্ত্রী হোক, পুত্র হোক, আর কুসুমের ধন সম্পদ হোক, আর দেহ হোক, আর সকল হোক, এদের প্রতি যেন আমার একটু আসক্তি না থাকে। হে ভগবান আমার আসক্তি থাকুক আপনার পাদবাক্যে। যাইছি ভুলি দশা কি আর অক্ষয় তৃতীয়া মাহাত্ম কি আর কৃষ্ণচন্দ্র ভগবান কি। এই বলে আমার গোবিন্দের কথা বিশ্রাম দিচ্ছি। আবার কালকে আমরা আস্বাদন করব চন্দন যাত্রা সম্বন্ধে। সেটা চৈতন্য চৈতন্য আছেন মধ্যলীলায় চতুর্থ পরিচ্ছেদে কেমন করে গোপাল ভক্তের কাছে চন্দন মেঘে নেন, ভক্ত ছাড়া তিনি মাগেন না। আমরা যদি এরকম ভক্ত হই তাহলে আমাদেরও ভগবান মেঘে নেবেন, সেই কি নেবেন। আমরা তো ভক্ত না, তো আমরা একটু শক্ত আছি। তো এদের ভগবান আমাদের কাছে চায় না, কিন্তু না চেয়ে ধন্য হবে না। তার জন্য কি করি আমরা, ভগবান আমাদের কাছে চাই, সেইভাবে যদি ভজন করি তাহলে ভগবান তিনি আমাদের ভিতর মাইকে চাইবে। আমরা এই বলে বিশ্রাম দিচ্ছি। গুরু বৈষ্ণবের করোনা হলে আমরা আবার আস্বাদন করবো। বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধু দেবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।